15 জনের এখনো পর্যন্ত অধরা রয়েছে, 24 জনের নামে গ্রেফতার অভিযোগ করা হয়েছিল। 87টি বোমা উদ্ধার হয়েছে সামান্য এই 100 মিটারের মধ্যে, যেটা বারবার দাবি করছে। পুলিশ এখনো পর্যন্ত এই 87টা বোমা উদ্ধার আর 9 জনকে গ্রেফতার করছে না। দেখুন, এই গ্রামে যারা বাসিন্দা আছেন, এখানে হিন্দু মুসলমান সবাই মিলে বসবাস করেন। একটা শান্তিপূর্ণ গ্রাম হিসাবে এটা পরিচিতি ছিল এক সময়। এখানটাই ধর্মপ্রাণ মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, বিবেক সম্পন্ন মানুষ আছেন। সবাই জানছে যে একটা বাচ্চা মেয়ে, 9 বছর যার বয়স, ক্লাস 4-এ পড়ে, একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, তাকে এইভাবে নৃশংসভাবে খুন যারা করতে পারে তারা কখনো মানুষ হতে পারে না, তারপরে শয়তান। এই গ্রামে সেই সব শয়তানরা বসবাস করেছে। এসব শয়তানের আক্রমণে তামান্নার মতন ফুলের মতন মিষ্টি একটা মেয়েকে অকালে আমাদের হারাতে হলো। আজকে তার মায়ের, তার পরিবারের দৃঢ়তার কারণে এখানকার পুলিশ বাধ্য হয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বাঁচানোর চেষ্টা করেও পারেনি। বাঁচানোর চেষ্টা করেছিল এখানকার এসপি নিজে, কারণ সে বলেছিল এটা একটা দুর্ঘটনা, আমাদের দুর্ঘটনা বলে মনে হচ্ছে, এটা তেমন কোনো ব্যাপার না বলে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করেছিল, ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তামান্নার মায়ের প্রতিবাদে, সেই মহিলা যে আমাদের ঘরের বুবু, সেই বোন, সেই বুবুর প্রতিবাদে আজকে সেখানকার পুলিশ তাদের কথা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এবং কয়েকটা আসামিকে ধরেছে। তামান্নার পরিবার আজও ভীত সন্ত্রস্ত। তাদের আশঙ্কা তাদের উপরে আবার হামলা হতে পারে, কারণ দুর্বৃত্তের দল, তাদের কয়েকজন দুর্বৃত্ত ধরা পড়লেও বাকি শয়তান যারা আছে তারা ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের গ্রেপ্তার করার জন্য তার মা দাবি করছে, তার মা, তার পরিবার অত্যন্ত আতঙ্কিত। আমরাও তাদের গ্রেপ্তারের জন্য দাবি করব এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হোক, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী দাবি করব। আমার আরেকটা দাবি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার দাবি, এই এলাকার মানুষ আপনার পার্টির লোককে জিতিয়েছে, এখানটাই এমএলএ করেছে। সেই এলাকার একটা বাচ্চা শিশু, 9 বছরের বাচ্চা শিশু, ফুলের মতন শিশু একটা, তাকে হত্যা হতে হয়েছে। তার পরিবার কাঁদছে, তার বাবা বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে মেয়েকে বড় করতে চেয়েছিল, তাই তাদের নাম দিয়েছিল তামান্না। তামান্না মানে আশা, তামান্না মানে স্বপ্ন। সে স্বপ্ন পূরণের চেষ্টা তামান্না করেও পারেনি, কারণ ঘাতকদের আক্রমণে তাকে চলে যেতে হয়েছে এই জগৎ ছেড়ে, এই দুনিয়া ছেড়ে। তাই বাংলার মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার দাবি, আপনি অন্তত তামান্নার পরিবারের কাছে এসে তাদের সঙ্গে মিলিত হন, তাদের কাছে শুনুন তারা কি দাবি করছে জানুন, তবে একটা বাংলার মুখ্য দায়িত্ব পালন করা হয়। এই এলাকার মানুষ কয়েকদিন আগে আপনার পার্টিকে জিতিয়েছে, তাই আপনার এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এই তামান্না মতন ফুলের মতন শিশু, 9 বছরের শিশু, সে বাংলার একজন সন্তান, বাংলার একটা ঘরের মেয়ে, তার এই মৃত্যুর কারণে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে টিভিতে নয়, আপনার সমাজ মাধ্যমে নয়, তাদের বাড়িতে এসে তাদের দুঃখ, যন্ত্রণা, ক্ষোভ, তাদের বুকের আর্তনাদের কথা আপনার শোনা উচিত বলে আমি মনে করি। বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে বাড়িতে আসতে হবে, এই দাবি আমাদের থাকলো। বাকি এই পরিবারের ভালো মন্দের সঙ্গে আমরা সবাই জড়িত থাকবো। তার মাকে কথা দিয়েছি, আমাদের যা ক্ষমতা, সব ক্ষমতা দিয়ে আপনার পরিবার, তামান্নার বিচার, সবকিছুর জন্য আমরা আমাদের সমস্ত কিছু পণ করে আমরা চেষ্টা করব। এখানে কোনো ভুল ত্রুটি নাই। এখানে রাজনীতি করতে আসেনি, ভোট করতে আসেনি। ভোট শেষ, ফলাফল শেষ, হার জিত শেষ। তামান্নার হত্যাকারীর বিচার চাই। মানুষ ভূঁইয়া যে ছোট্ট কথা, যে ছাত্ররা বিক্ষোভ দেখছে, তার ক্ষমা পাচ্ছে দাবি করেছেন, কি বলবেন? ওটাকে একটা কুকুর বলবো না ছাগল বলবো জানি না, একসময় আমাদের দলের নেতা ছিল, তার নিজের এলাকায় একটা ছাত্রকে খুনের মিথ্যা অভিযোগে তাকে কেসে ফাঁসানো হয়েছিল। সে তখন কংগ্রেসের নেতা ছিল। ওই কেসের ভয়ে মমতার পা ধরে নিয়েছে, তাড়াতাড়ি করে গিয়ে একটা কেস খাবার ভয়ে মমতার পা ধরে সেখানে বেঁচে আছে, সেখানে পথ সামলাচ্ছে, ক্ষমতা সামলাচ্ছে। এবার তাকে বলছে, এবার বাড়ির প্রভু যদি এলসিসিয়ানকে বলে এই তাকে কামড়া, সে বাড়ির এলসিসিয়ানকে কামড়াতে চলে যায়। এখানে পিছন থেকে বলছে যে তোকে কেস থেকে বাঁচিয়েছি, এবার তোকে ছাত্র হত্যা থেকে বাঁচিয়েছি, আরেক ছাত্রীর উপর হামলা হয়েছে, তার জন্য তুই এবার আমাদেরকে রক্ষা কর। সে এবার এলসিসিয়ান যেমন কুকুর প্রভুর কথা লাফায়, সে যেমন লাফাচ্ছে। দেখুন, সিবিআই দাবি করার আগে তার পরিবার একটা কথা বলেছে, আমরা বাংলার পুলিশের উপর ভরসা রাখছি, বাংলার পুলিশের কাছে আস্থা রাখছি, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন বিচার দেবে।
তাই তার পরিবার কিন্তু আস্থা রেখেছে। যদি সেই আস্থা তাদের ব্যর্থ হয়, তারা যদি সত্যিকারের বিচার না পান, তখন তারা অন্য কিছু ভাববেন। কিন্তু তামান্নার মা আজও পর্যন্ত একটু আগেই বলেছে যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশের উপর তার আস্থা আছে, যদি না পাই তখন অন্য কিছু ব্যবস্থা নেবে। তার জন্য সে কি বলছে, আমি অনশন করব, অবস্থান করব, আমি আন্দোলন করব। আমার একটা মাত্র শিশু, একটা মাত্র কোলের শিশু আমার সামনে শুধু মা বলে শেষ হয়ে গেল। সে তার আমি বিচার চেয়েছি। কি অন্যায় কাজ চেয়েছি? কিছু তো অন্যায় চাইনি। সে তো লক্ষ্মীর ভান্ডার চাইনি, রেশন চাইনি, পকেটে কোনো পয়সা চাইনি। সে চেয়েছে তার মৃত্যুর, তার সন্তানের মৃত্যুর বিচার চেয়েছে। এটা যে কোনো মা তার সন্তানের মৃত্যুর বিচার চাইবে, সেইটাই চেয়েছে সে। এবং সে পুলিশের উপর আস্থা রেখেছে। কিন্তু যদি পুলিশ তার আস্থা মতো কাজ করতে না পারে, তখন সে তার মতো করে এগোবে, আমরা তার সঙ্গে থাকবো। এটুকু আমাদের একটাই প্রশ্ন, শেষ প্রশ্ন, সেটা থেকে বিভিন্ন দুটি ল কলেজে রাজ্য সরকার প্রাক্তনীদের ঢোকা নিষেধ করেছে এবং দেখুন, ওগুলো কোনো গল্প, ফালতু কথা, ওগুলো অন্য জায়গায় বলে। তিনি প্রার্থী ছিলেন, আলিফ আহমেদ আজকে শপথ নিলেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ দেখা করতে আসেননি তিনি।